মিস্টার উজ্জ্বল রায় কলকাতার শাল সেগুন ছেড়ে বিক্রমপুরের বনে জঙ্গলে লুকোচুরি খেলতে চলে এলেন, আর বুঝি এত দূরে এসে ধাপ্পা দিল। Shut up! Shut up! Just shut up, উজ্জ্বল রায়। হ্যালো, গুড মর্নিং ম্যাডাম। গুড নিউজ, আপনার ছেলেকে মানে উজ্জ্বলকে পাওয়া গেছে, সুস্থই আছে। কি কি বলছে আপনি? রিয়েলি? আমি ইন্সপেক্টর চ্যাটার্জি বলছি। থ্যাংক ইউ সো মাচ অফিসার। না না, আপনাদের সমস্ত টিমটাকে মাই কংগ্রেচুলেশনস। আমি আপনাদের জন্য একটা খুব বড় একটা পার্টি দেব। আপনাদের প্রত্যেককে আমি একটা পুরস্কার দেব। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। অনার পুরস্কার যাই বলুন না কেন, সেটা কিন্তু আমাদের পাওনা না, পাওনা একটি মেয়ে। কে সে মেয়েটা? এই বিক্রমপুরের একটি মেয়ে ম্যাডাম। হ্যাঁ, নামটা হ্যাঁ রাশি মুখার্জি। ভাবতে পারবেন না, এই জঙ্গলের মধ্যে একা ওদের ডেরা পৌঁছে গেছে, যেখানে উজ্জ্বলকে আটকে রেখেছিল ওরা। অসম্ভব সাহসী ম্যাডাম, আপনি শুনতে পাচ্ছেন? শুনছি। ওই মেয়েটি না থাকলে উজ্জ্বলকে খুঁজে পাওয়া যেত কিনা সন্দেহ ছিল। ম্যাডাম, কি অসম্ভব সাহস! রিয়েলি হ্যাটস আপ টু হার। I see. Anyway, thank you very much, officer. Thank you, and thanks to your team. Officer Ujjwal এখন খুব শীঘ্রই পৌঁছে যাবে ম্যাডাম। গুড বাই। Bye, and thank you once again. রাশি মুখার্জি, পুরস্কার তো তুমি একটা পাবে, সেই নিয়ে কাউকে আমায় কিচ্ছু বলতে হবে না। এতদিন তুমি বলেছ, আমি শুনেছি, তোমার কথা মতো সব কিছু করেছি। এবার আমি বলবো, তুমি করবে। আপনি ভুল বুঝছেন। ও তুমি চুপ করো। আমি তোমার সাথে কথা বলতে আসিনি। ছিল বলেই তো। হ্যাঁ, সে তো অনেকদিন আগে থেকেই বুঝতে পেরেছিলাম। ছিল বলেই তো অন্যের জীবন নিয়ে তুমি খেলতে পেরেছো। তুমি ফিরে চলো, আমরা ফিরে গিয়ে আলাদা করি। আমিও আলাদা করে কথা বলতে চাই বলে রায় বাড়ি ছেড়ে এত দূরে এখানে চলে এসেছি। আমি এখন কথা বলার মতো অবস্থায় নেই রিতা। কেন? শারীরিক ধকল গেছে বুঝি দুজনে? ছি, আপনি এই সময় এরকম কথা বলতে পারেন না। আজকে আপনার আমি কি বলতে পারি আর বলতে পারি না সেটা তুমিও বুঝবে, মুখোশধারী রাশি মুখার্জি। রিতা, তুমি যা বলার আমাকে বলো, ওকে কেন বলছো? তুমি ওকে ফোরন কাটতে বারণ করো, দেখবে আমার কোনো কথা ওর গায়ে লাগছে না। আমাকে জানতেই হবে খেলাটা কে খেলছে, চল রায় না অপনা রায়। রিতা প্লিজ, তুমি আমার মায়ের সম্বন্ধে এভাবে কথা বলতে পারো না। আমি অনেক কিছু করতে পারি উজ্জ্বল রায়। আমার রূপ তুমি দেখোনি, একটা কথা ভুলে যেও না, তুমিও যদি অপনা রায়ের ছেলে হও, আমিও কিন্তু অর্ধেন্দু চৌধুরীর মেয়ে। তোমার মা যদি দাবা খেলে, আমার বাবাও পাশা খেলতে পারে। তোমার মা যদি 10টা কোম্পানির মালিক হয়, আমার বাবাও 12টা কোম্পানির মালিক। আমি সেই অর্ধেন্দু চৌধুরীর মেয়ে রিতা। আমার মন, আমার ভালোবাসা নিয়ে খেলা অত সহজ না। লিসেন টু মি। ডোন্ট টাচ মি। আমাকে ছোবে না। বিক্রমপুরের জলে তুমি শুদ্ধ হতে পারো, কিন্তু আমাকে কলকাতায় গিয়ে গঙ্গা জলে স্নান করতে হবে। রিতা, তুমি এরকম করতে পারো না। কাম অন রিতা, আজকে আমাদের এনগেজমেন্ট। মাই ফুট এনগেজমেন্ট। এবার আমি ঠিক করব তোমার সাথে আমার এনগেজমেন্ট হবে কি না। রিতা প্লিজ, রিতা কাম অন রিতা, লিসেন টু মি। রিতা লিসেন টু মি রিতা। চলো, একদম দাঁড়াবে না। লিসেন টু মি রিতা। রিতা
বললেন এই মাত্র? কাকে 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 দেখেছেন আপনারা? ওই যে আরে কি হয়েছে বলুন না। আরে ওই যে দেখলাম বোম ব্লাস্ট হওয়ার পর একটা বডি দেখলাম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তারপর ওই পুলিশ এলো, ভর্তি পুলিশ, কত পুলিশ এলো। ওরা যা বলছে রাশি আর উজ্জ্বলকে সুস্থ করতে পাবো তো? তুই টেনশন করো না। দেখো তুই ভেঙে পড়লে কি করে হবে বলো? তুমি একটু স্টেডি হও না। এইটা যদি রাশি জানে তাহলে কি হবে বলো? তোমাকে এত সহজে ভাঙলে হবে না। রাশি বাবা তোমাকে তুমি চলো না, যাই ওদিকে যাই। চলো তো, আমি বলছি তুমি চলো না, দেখি না নিশ্চিত আর কিচ্ছু হয়নি। তুমি একদম চিন্তা করো না। দেখি আমার তো খুঁজতে হবে। আমার নে রাশি, এটা চিবিয়ে রস করে শিগগিরই উজ্জ্বলদার কাটা জায়গায় লাগিয়ে দে। কিরে নে রাশি, কি হয়েছে? কি হয়েছে? এই রাশি, তোদের কি হলো? ও বুঝেছি, আবার ঝগড়া করেছিস তো? আজ তুমি নতুন একটা জীবন ফিরে পেয়েছো। আজ তো শুধু দুজনকে ভালোবাসা দিলে, আর তা না করে দুজনে মুখ ভার করে দাঁড়িয়ে আছো। ছি! এই রাশি, আয় আয় বলছি, এদিকে আয় আয়। সত্যি কি যে করো না তোমরা। এই কি হলো? আরে চল রে, বাড়িতে সবাই চিন্তা করছে তো। আমি বাড়ি ফিরবো না, তুই ফুলকে নিয়ে বাড়ি যা। ফিরবি না মানে? তুই জানিস বাড়ির লোকের কি অবস্থা এখন? চুপচাপ বাড়ি চল। তোরা একবার না দেখলে কেউ দাঁতে কুটো টুকরো কাটবে না। বাড়ি চল রাশি। আমরা সত্যি বাড়ি ফিরবো না। তোরা যা, তোরা বাড়ি গিয়ে সবাইকে বলিস যে আমি আর উজ্জ্বল একদম ঠিক আছি, আর এখান থেকে সোজা কলকাতা চলে গেছি। তোর এত তাড়াহুড়োর কি আছে রাশি? একবার অন্তত বাড়ি চ। আজ রাতে উজ্জ্বলের বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান আছে, তার আগে উজ্জ্বলকে যে করে হোক পৌঁছাতে হবে। গাড়ি রেডি, আপনারা আসুন। না রে দেব, আমার গাড়িটা রাস্তাতেই আছে, আর আমি যদি রাস্তাতে না নামতাম তাহলে তোরা আমাকে ধরতে পারতো না, তাই না? আমি আমার গাড়িতেই যাব। আর তোমার যদি ইচ্ছা তুমি দেবের সাথে দেবের গাড়িতে যাও। আজ তোর এসব কথায় রাগ হচ্ছে না রে হুসি? একটা রহস্যের সমাধান তো হয়েই গেছে। রাশি তো স্ত্রী। এই যে তুই মাত্র ক্রাইমটা যে করতে চাচ্ছিস সেটা সামলাতে পারবি তো? রাশি থাকতে এটার সঙ্গে এনগেজমেন্ট কি করে হয় হুসি? আমি এগোলাম। আমার মনে হয় আপনার ওর সঙ্গে যাওয়া উচিত। যদি একা ছাড়াটা ঠিক হবে। আদি, আবার দেখা হবে। আসি। ফুল, আসি। ভালো থাকবে। রাশি, আসছি। রাশি, সব ঠিক আছে তো? হ্যাঁ রে,
আছিস? হ্যাঁ, ভালো আছিস তো? ভালো আছিস তো? কি হয়েছে তোর? কাঁদিস না, কাঁদিস না। দেখো, তুই না সেই পাগলিটাই হয়ে গেছিস। এইভাবে কেউ বাড়ি থেকে বেরিয়ে যায় বলতে, আজকে যদি কিছু একটা হয়ে যেত তাহলে আমাদের বাড়ির লোকগুলোর কি অবস্থা হতো তুই ভাবতে একবার। হ্যাঁ, চল চল চল, কাঁদিস না। কাশি, চ চ মা বাড়ি চ। তোর বাড়িতে মা কাকিমা সবাই তোর জন্য অপেক্ষা করছে। চ। না বাবা, তুমি মা কাকিমাদেরকে একটু বুঝিয়ে বলো আমাকে উজ্জ্বলকে নিয়ে আজকেই বাড়ি ফিরতে হবে। বাড়িতে না খুব দরকারি একটা কাজ আছে। তা বুঝিয়ে বলবো, কিন্তু মা তুই এতদিন পরে আমাদের গ্রামে এসছিস আর ওই উজ্জ্বল এখানে রয়েছে, তোরা দুজনে মিলে একবার আমাদের বাড়িতে যাবি না? না বাবা, তুমি একটু বুঝিয়ে বলো না। উজ্জ্বল, তুমি ঠিক আছো তো বাবা? কোনো চোট লাগেনি তো? কোনো অসুবিধা হয়নি তো? এতে আপনার ওই চাষিদের ক্ষতিপূরণের টাকাটা আমি নিয়ে এসেছিলাম। দেখলাম ব্যাগটা কেউ বাড়িতে হাত দেয়নি। আর আমি কথা দিয়েছিলাম আপনাকে, তাই আমি নিজেই নিয়ে এলাম। আপনি প্লিজ এটা সবাইকে দিয়ে দেবেন, প্লিজ। আমি রায়বাড়ির ছেলে পলাশ বলছি। আরে 2 ঘন্টার মধ্যে আপনাদের ডেকোরেট করার লোক আসার কথা ছিল, 4 ঘন্টা হয়ে গেল, কই? আরে না না, কোনো অজুহাত নয়। 4 এঙ্গেজমেন্ট সে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আর আপনারা এখনো লোক পাঠাতে পারলেন না? না না শুনুন, আমি আপনাকে আর আধা ঘন্টা সময় দেবো। তার মধ্যে যদি আপনি লোক না পাঠান তাহলে কিন্তু আমি এই কন্ট্রাক্ট অন্য কাউকে দিয়ে দিতে বাধ্য হব। এটা রায়বাড়ির অনুষ্ঠান। এই অনুষ্ঠান বাড়ি কি করে সাজাতে হয় আমার খুব ভালো করে জানা আছে। আমাকেও তো সাজতে হবে ক্যাটরিনা কাইফের মতো, বুঝলে না? শিলা শিলা কি জবান। মাধুরী, মাধুরী, তুমি এক কাজ করো, তুমি এখন থেকেই সাজতে শুরু করে দাও। তা নাহলে দেখো সন্ধ্যে থেকে রাত হয়ে যাবে, তোমার কিন্তু আর ক্যাটরিনা হওয়া হবে না। একদম ঠিক বলেছো। ও ভাই শোনো না, আমাকে একটু সাজতে হেল্প করবে, চলো না প্লিজ, চলো না চলো না। দাঁড়াও দাঁড়াও, প্লিজ প্লিজ আমাকে এখন কিছু বলো না। দেখো ছোটদা যতক্ষণ না ফিরছে আমি কোনো কাজই মন দিয়ে করতে পারবো না। প্লিজ, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। ওই মা, আমার তাহলে আর কাইফ হওয়া হবে না, বুঝলে না? ক্যাটরিনা কাইফ, সালমানের ওই। রশ্মি বুঝি ফিরলো? না মম, এখনো ফেরেনি। সে কখন ফোন এসছে, ও আসছে, এখনো তো কোনো খবর নেই ওর। মা, আপনি দুশ্চিন্তা করবেন না, এক্ষুনি চলে আসবে দেখুন। আমি জানি, কিন্তু যতক্ষণ না আমি ওকে নিজের চোখে দেখছি, এসব তুমি বুঝবে না। আমার মধ্যে যে কি হচ্ছে তুমি বুঝবে না। সন্তানের জ্বালা আমি বুঝবো না? দীর্ঘদিন তো আমার কাছে ছিল না, কি যন্ত্রণা আমি পেয়েছি শুধুমাত্র ভগবানই জানে। মম মম মম, আচ্ছা দাদাভাইকে একটা ফোন করে দেখবো, মানে ফেরার পথে যদি ছোটদার সাথে ওদের দেখা হয়ে থাকে। না, কাউকে কোনো ফোন করতে হবে না। আর তোমরা সবাই নিজে নিজে ঘরে যাও, পার্টি আছে বিকেলে, সব রেডি হবে, চলো। এই যে ঘরের মধ্যে বন্ধ থাকবে না, বুঝেছো? পার্টি এনজয় করবে বিকেলে। বৌদি সিট আর বড় মাকে এত অবহেলা করছে কেন? কি করেছে ওরা? দিদি দিদি বলছিলাম কি যে আচ্ছা রিচাদের বাড়িতে খবর দেওয়া হয়েছে যে উজি ফিরে আসছে? দরকার নেই, কোনো দরকার নেই। দিদি 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 শোনো না, শোনো না, আমি বলছিলাম কি যে আমাদের মতো ওদের বাড়ির লোকেরা ভীষণ ওয়ারিড, স্পেশালি রিটা। ও যদি কিছু করে বসে হঠাৎ। দিদি 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 প্লিজ লিসেন টু মি। তুমি খামোখা আমার উপর রাগ করছো। দেখো, অল আই এম সেইং যে এই আজকের এই উৎসবের দিনে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্যই আমি
সাবধান করছি, দ্যাটস অল। দিদি প্লিজ। রিটা, আমাকে সাবধান না করে পার্টির অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক হচ্ছে কিনা সেটা গিয়ে দেখো। And now leave me alone, please. বৌদি, তুমি কিচ্ছু ভেবো না, আমার মন বলছে উজি এক্ষুনি ফিরে আসবে। দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, তোমরা চলে এসছো? ছোটদা ফিরে আছে দাদা ভাই, ও একদম ঠিক আছে। জানি ও যে ফিরে আসছে, কিন্তু কেমন আছে ও, কি অবস্থায় আছে, আর ওই মেয়েটা, ওই বা কেমন আছে? শহরে নিচ্ছি উড়াল, কেন আজকাল নিচ্ছি উড়াল, খুচরো ছোঁয়াতে ইচ্ছে ধোয়াতে রাখছি করে আড়াল, তোর নানান কথা আর নীরবতা আমার শুনতে সকাল ও মাতা, কেন আজকাল হয় মাতা, কেন আজকাল। কথা মতো সব কিছু করেছি, এবার আমি বলবো, তুমি করবে। আপনি ভুল বুঝছেন, ও তুমি চুপ করো। তারায় তারায় চর্চা খুব এখন ধরা দিল গলজুট কেমন শেষে যদি বিয়োগে বাজে সুর ভেসে তবু যাবই বহু দূর তোর হাতে আখরে টালমাটাল, কেন আজকাল, কেন আজকাল, কেন আজকাল। আকাশ ছোঁয়াজ বৃষ্টির পরতে, বৃষ্টির বাসমনে শ্রাবণ কিশোরতে পেলাম খুঁজে নকশি কাঁথার মাঠ, পেলাম শেষে